This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। সুপ্রভাত আপনাদের। নতুন বছর, নতুন বছরে নতুন চমক, হ্যাঁ নতুন ছকে পুরনো অভ্যাস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে শুরু করে খেলার ময়দান, আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে এবার সরাসরি আপনার টেলিভিশনে, আপনার সেলুলার ফোনে। টিভি9 বাংলা টাইমস। শুরুতেই আমরা নজর রাখবো আজকের কি হেডলাইন্স তার দিকে। হেমন্ত সোরেনের গ্রেফতারির পরই হুঁশিয়ারি মমতার, আমাকে জেলে পুরলেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো। ভোটে জিততে সবাইকে জেলে পুরছে নাম না করে বিজেপিকে তোপ বাংলার মুখ্যমন্ত্রীর। বকেয়া নিয়ে ধর্নার পরই দিল্লিতে মমতা। 6 ফেব্রুয়ারি দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। 7 ফেব্রুয়ারি দিল্লিতে এক দেশ এক ভোট নিয়ে কমিটির বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা। হেমন্তের ইস্তফার পরই রাঁচির রাজনীতিতে ক্লাইম্যাক্স। আমন্ত্রণে দেরি কেন জানতে চেয়ে সন্ধে রাজভবনে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার চম্পই সোরেন। এদিকে খোঁজ নেই জেএমএম শিবিরের 4 বিধায়কের। কেনাবেচা এড়াতে 43 বিধায়কের অন্য রাজ্যে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। শান্তিপুরের সভা থেকে ফের একলা চলার বার্তা মমতার। বিজেপিকে সাহায্য করতে কংগ্রেস সিপিএম জোট হয়েছে। আমি জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। জোটের 2 শরিক দলকে নিশানা তৃণমূল নেত্রীর। জল্পনায় সার, আয়করের হারে কোনো পরিবর্তন নেই। করদানের পদ্ধতি সহজ, কমেছে প্রসেসিং টাইম। সাধারণ মানুষকে স্বস্তির বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। 10 বছরের মেয়েকে অপহরণ করে নারকীয় খুন মালদায়। মুন্ডহীন দেহ উদ্ধার, অন্য জায়গা থেকে উদ্ধার মাথা। খুনের নৃশংসতায় ব্যাপক চাঞ্চল্য ইংরেজ বাজারে। অভিযুক্তের বাড়িতে আগুন। আইন রক্ষককেই গাছে বেঁধে মারধর। নদিয়ার ভীমপুরে জমি বিবাদ মেটাতে গিয়ে বিপাকে পুলিশ। 2 পুলিশ কর্মীকে গাছে বেঁধে মারধরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিকে নিয়োগে নতুন জট। পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি। বিচারপতি মান্থার, ডিএলএড এর গুরুত্ব দিয়ে কেন প্যানেলভুক্ত নয়, আজ শুনানির সম্ভাবনা। রেল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অশ্বিনী বৈষ্ণবের। মমতা রেলমন্ত্রী থাকার সময় বাংলার জন্য বরাদ্দ মাত্র 4,380 কোটি টাকা। মোদী জমানায় সেই বরাদ্দ 13,810 কোটি টাকা। সংখ্যাতত্ত্ব তুলে তৃণমূল সরকারকে নিশানা বৈষ্ণব। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এ রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আবারও রাজ্যে দণ্ডি কাটার ছবি। এবার দলের ভেতরে কোন্দল। রাজনীতির দণ্ডি কাটতে দেখা গেল একদল বিজেপি কর্মীকে। প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখাতেই দণ্ডি কেটে বিজেপির প্রতিবাদ রায়গঞ্জে। রায়গঞ্জের রাস্তায় রাজনীতির দণ্ডি, প্রার্থী নিয়ে ক্ষোভে দণ্ডি বিজেপি কর্মীদের। অসুস্থ কবির সুমনকে দেখতে হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন শিল্পীর স্বাস্থ্যের। কবির সুমন আপাতত অনেকটাই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর। নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষককে মারধরের ঘটনায় অবশেষে গ্রেফতার। আদালতের ডেডলাইন পেরোনোর আগেই গ্রেফতার মূল অভিযুক্ত প্রবীর সর্দারকে গ্রেফতার করল পুলিশ। রাজ্যের পর এবার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপাল বৈঠকে উঠল সন্দেশখালী প্রসঙ্গ। দিল্লি সফরে বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে দেখা করেন সিভি আনন্দ বোস। কেন্দ্র সন্দেশখালী ইস্যুতে কড়া পদক্ষেপ করছে, বৈঠক শেষে জানান রাজ্যপাল। মোদীকে কটাক্ষের জের। বাজেটে মলদ্বীপের বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের। মলদ্বীপকে সাহায্যের জন্য বরাদ্দের পরিমাণ এক ধাক্কায় কমিয়ে দেওয়া হলো 22%। আদালতের নির্দেশ মেনে জ্ঞানব্যাপীতে পুজো পাঠ। 7 দিনের মধ্যে জ্ঞানব্যাপী মসজিদের একটা নির্দিষ্ট অংশে হিন্দু পক্ষের পুজো পাঠের বন্দোবস্ত করতে নির্দেশ দেয় আদালত। দায়িত্ব দেওয়া হয় প্রশাসনকে। সেই মতো ভোরে পুজো পাঠ হয় সেলারে। এবার আসে বিস্তারিত খবরে। আপনারা জানেন আজ থেকে শুরু হচ্ছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে বেশ কয়েকটি নিয়ম এসেছে, আপনাদের আমরা জানিয়েছি।
এগিয়ে এসেছে পরীক্ষার সময়সীমা। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে সকাল 9:45 থেকে, আর পরীক্ষা শেষ হবে বেলা 1টায়। এর আগে পর্ষদ জানিয়ে দিয়েছে যে এই পরীক্ষার সময় অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল 8টার মধ্যে প্রবেশ করতে হবে স্কুলে। মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলেছে, শেষ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার দিনই এই মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সামনে পিছনে বন্দুক লাঠি সোঁটা নিয়ে লোকজন হাঁটবেন, আর তাদের মাঝখানে দূরপক্ষে হেঁটে যাবে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা। জীবনের প্রথম বড় পরীক্ষা তাদের। এই প্রথম বড় পরীক্ষায় টেনশন, বরং সাত সকালে তাদের সুরক্ষা মানে প্রোটেকশনটাই টেনশনের একটা প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর জলপাইগুড়িতে হাতির হানায় এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। এবার তাই এই প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে চায় না বন দপ্তর। পরীক্ষার্থীদের জন্য গাড়ির সঙ্গে খোলা পার্টিও থাকছে। একটু দেখাই আপনাদের বিস্তারিতভাবে। বাবার বাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল কিশোর অর্জুন। বাইকের সামনে চলে আসে দাঁতাল হাতি। অর্জুনকে শুঁড়ে তুলে নিয়ে আছাড় মারে সেই দাঁতাল। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে জীবনটাই চলে যায় অর্জুনের। গত বছর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলের মর্মান্তিক ঘটনা। এবার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বন দপ্তরকে বিশেষ নির্দেশ সরকারের। বন দপ্তরের কর্মীরা বন থেকে বাসে করে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবে। যেখানে যেখানে হাতি মুভমেন্ট হয় বেশিরভাগ রুট তো আমি জানি, ওখানে আমাদের গাড়িও থাকছে আর আমাদের হুল্লা পার্টিও থাকছে। কাজটা সহজ নয়। এই মুহূর্তে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে 58টি হাতি রয়েছে। সেই হাতির পালের মুখে পড়ে গেলে যদি মোটরসাইকেল বা সাইকেলে যাতায়াত করতে হয়, দেখা যায় যে সমস্ত হাতিগুলো এই এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়ায়, বিশেষ করে দাঁতাল সিঙ্গেল টিঙ্গেল যেগুলো থাকে সেগুলো খুবই ডেঞ্জার। বিপদ তো মধ্যশিক্ষা পর্ষদই বাড়িয়ে রেখেছে। এবছর মাধ্যমিক পরীক্ষার সময়সীমা অনেকটা এগিয়ে আনা হয়েছে। স্বাভাবিকভাবে কুয়াশার যে প্রভাব সেই প্রভাবও থাকবে, এবং এই কুয়াশার জেরে হাতির আক্রমণের মুখে পড়ার পরীক্ষার্থীদের আক্রমণের মুখে পড়ার সম্ভাবনা অনেকটা বেশি। যে কোনো মুহূর্তে এই কুয়াশাচ্ছন্ন অবস্থায়, যেহেতু পরীক্ষার টাইমটা চেঞ্জ করেছেন ওনারা, 8টার দিকে যখন কুয়াশা না কাটছে সেই অবস্থায় আমাদেরকে যেতে হবে সাইকেলে বা মোটরসাইকেলে। সেই অবস্থায় 1 কিলোমিটার যে জঙ্গল রয়েছে আমাদের এখানে, সেই জঙ্গলে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আশঙ্কা আছে। শুধু কি হাতি, পুরুলিয়ার কোটশিলার সিমনি জাবর এলাকায় চিতাবাঘেরও আতঙ্ক রয়েছে। মাঝে মধ্যেই চিতাবাঘ হানা দিচ্ছে গ্রামে। পরীক্ষার হলে যাওয়ার পথে যদি ঘাড়ে এসে পড়ে থাবা। গ্রামে চিতাবাঘের আতঙ্ক। আমি একজন মাধ্যমিক দিব এবারে, তাই সরকার থেকে চাই আমি মাধ্যমিকের জন্য কোনো ব্যবস্থা করুক বা বন দপ্তর থেকে কোনো ব্যবস্থা করা হোক, এটাই আমি চাই। হাতি, চিতাবাঘ, এ তো পরীক্ষার হলে পৌঁছানোটাও দেখছি কম বড় পরীক্ষা নয়। বন দপ্তর 100% মার্কস পাবে তো? হ্যাঁ, যেন একটু অন্যরকম ছবি। হ্যাঁ, নিরাপত্তার জন্যই অন্যরকম ছবি। তবে দূরপক্ষে তারা পরীক্ষার হলে যাবেন ঠিকই, নিরাপত্তা আছে। কীরকম ছবিটা সকাল থেকে আমি একবার জানবো এবং দেখবো। আমার সহকর্মী হীরক এবং দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। হীরক, গত বছরের সেই ঘটনা, তার জন্য এই ব্যবস্থা ছাত্রছাত্রীরা যাতে নির্দিষ্টভাবে তারা কোনো রকমভাবে সমস্যা না হয়, সুরক্ষিতভাবে তারা তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য এই বন্দোবস্ত। ঠিক কী কী ছবি নজরে আসছে আর কি কি জানা যাচ্ছে একটু জানাও প্লিজ। শুভজিৎ, দেখো, বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাঁকুড়ার জঙ্গলে বাঘের ভয় না থাকলেও বাঁকুড়ার জঙ্গলগুলিতে এই মুহূর্তে 58টি হাতি কার্যত দাপিয়ে বেড়াচ্ছে, এবং বাঁকুড়ার যে জঙ্গল লাগোয়া এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি এই মুহূর্তে যখন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে, যেহেতু সময়সীমা এবার অনেকটা এগিয়ে আনা হয়েছে, তাই যে মুহূর্তে বা যে সময়ে জঙ্গল লাগোয়া এলাকাগুলি থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে সেই সময় কিন্তু গোটা এলাকা কার্যত
কার্যত ঢাকা রয়েছে ঘন কুয়াশায়, অর্থাৎ দৃশ্যমানতাও যথেষ্ট কম। আর এই পরিস্থিতিতে হাতির মুখে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই। গত বছরের অভিজ্ঞতা থেকে বন দপ্তর এবছর বেশ কিছু আগাম ব্যবস্থা নিয়েছে এবং সেই ব্যবস্থা অনুযায়ী যেটা জানা যাচ্ছে, বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে জঙ্গল এলাকাগুলি রয়েছে সেই এলাকায় 800 জনেরও বেশি পরীক্ষার্থী রয়েছে, যাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বন দপ্তরের তত্ত্বাবধানে তাদের নিজস্ব গাড়িতে করে। শুধু তাই না, যে জঙ্গল পথগুলি ধরে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে, যেমন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে রাস্তায়, এই জঙ্গল পথ দিয়ে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে। সেই জঙ্গল পথের দুধারে হুলাপাটি মোতায়েন করা হয়েছে। তাছাড়াও হাতি খেদানোর জন্য যে বিশেষ ঐরাবত ভ্যান রয়েছে সেই ভ্যান রাখা হচ্ছে গোটা পরিস্থিতি নজরদারি করার জন্য। শুধু তাই না, তার পাশাপাশি জঙ্গলের ঠিক কোন জায়গায় হাতিগুলি রয়েছে বা জঙ্গলের হাতিগুলির গতিবিধি কোন দিকে রয়েছে তার উপরে কড়া সার্ভেলেন্স চলছে, কড়া নজরদারি চালানো হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। এবং যে পরীক্ষা কেন্দ্রগুলি মূলত হাতি উপদ্রুত এলাকায় রয়েছে সেই জায়গাতেও কিন্তু হুলাপাটি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বাড়িতে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনোভাবে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে তারা কোনো রকম হাতির মুখে না পড়ে বা হাতির আক্রমণের শিকার না হয়, সে ব্যাপারে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এবং বলা চলে যে এই হাতির আক্রমণ এড়িয়ে পরীক্ষার্থীদের একেবারে নির্বিঘ্নে এবং নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে তাদের ফের বাড়িতে ফিরিয়ে দেওয়া বন দপ্তরের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের জন্য ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যবস্থা আদৌ কতটা কার্যকর হয় আমরা আশা রাখবো নিঃসন্দেহে আমরা আশা রাখবো তারা তাদের কার্যকারিতায় তারা তাদের যে দায়িত্ব তারা নিয়েছেন সেই দায়িত্ব তারা সফলতার সঙ্গে পালন করতে পারবেন। জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই বড় পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাচ্ছে, কিন্তু গত বছরের কিছু অভিজ্ঞতায় তাদের মধ্যে ভয়ের একটা সঞ্চার ঘটিয়েছিল, কিন্তু সেই ভয় না, সুরক্ষিতভাবে তারা যাতে পৌঁছতে পারেন সেই কারণেই এই উদ্যোগ। বন দপ্তরের কাছেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যেটা আমার সহকর্মী হীরক বলছিলেন। আমার অপর সহকর্মী এই মুহূর্তে রয়েছেন দেবব্রতর কাছে আমি যাব। দেবব্রত, বন দপ্তরের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আর জীবনের প্রথম বড় পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তাদেরকে সুনির্দিষ্টভাবে নিয়ে যাওয়া পরীক্ষা কেন্দ্রে, আবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা। আমি দেবব্রতের কাছে যাওয়ার আগে আরও একবার আমি যাব হীরকের কাছে। হীরক, এখনো পর্যন্ত এই যে বন্দোবস্ত, সেই এই পরিস্থিতিটা বা বন দপ্তরে যারা রয়েছেন তাদের সঙ্গে কোনো রকমভাবে সেই ছবিটা দেখা যাচ্ছে, সেটা একটু দেখাও প্লিজ। একেবারে দেখাতে চাইবো যে বন দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে এই যে জঙ্গল পথ, যে পথ দিয়ে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে, তারা কিন্তু এই জঙ্গল পথে তারা এসে দাঁড়িয়ে রয়েছেন এবং পরীক্ষার্থীরা যাতে কোনো রকম হাতির মুখে না পড়ে বা হাতির আক্রমণের মুখে না পড়ে তার সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যে এক্স্যাক্টলি আপনারা কি ব্যবস্থা রাখছেন পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য? আমাদের গাড়ি অলরেডি চলে গেছে, সেইখান থেকে ক্যান্ডিডেটদেরকে নিজের সেন্টারে পৌঁছাবে এবং প্রতিটা জঙ্গল এলাকায় যে সমস্ত আছে আমাদের সব ফরেস্ট গার্ড বা বনকর্মী যে সমস্ত আছে, বিটু অফিসার, রেঞ্জ অফিসার থেকে সবাই, তারা কিন্তু একটা মোড়ে হুলোপাটি নিয়ে দাঁড়িয়েছে, যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় বা তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। তো সেরকম সমস্ত ব্যবস্থা করেছেন পরীক্ষার্থীদের তো পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ এবং তারা সফলতার সঙ্গে এই কাজ করতে পারবেন এই আশা আমরা রাখছি। আমি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? আরও এক জঙ্গলমহলে তুমি রয়েছো, সেখানকার পরিস্থিতিটা কি একটু দেখাও, সেখানকার ছবিটা কি প্রস্তুতি পর্ব? দেখো, এখানেও পরিস্থিতি ঠিক একই রকম, যে বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যে সমস্ত এলাকাতে হাতি রয়েছে এবং তার জন্য যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, এসকর্ট করে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হবে। পাশাপাশি এবং যে সমস্ত জায়গাগুলিতে কেন্দ্র পড়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রগুলিতেও কিন্তু বিশেষ প্রশাসনিক ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোথাও কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। গত বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু এবারেও সেই একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত বন দপ্তরের যে সমস্ত প্রায় সমস্ত কর্মীরই ছুটি বাতিল করা হয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। এই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 51,268 জন এবার পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু জঙ্গলমহলের। সেই জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কিন্তু নির্দিষ্টভাবে একদম সঠিকভাবে নিরাপত্তা দিয়ে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়, তার জন্য সমস্ত রকমের, যেটা হীরকদা বলছিল এক্ষুনি, সেই সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বিঘ্নে পৌঁছানোর জন্য। শুভজিৎ।
বেশ, ধন্যবাদ দেবব্রত। আমি কথা বলছিলাম সহকর্মীদের সঙ্গে, এবং আজকে বন দপ্তরের কাছেও এটা একটা বড় পরীক্ষা, বড় চ্যালেঞ্জ। তার কারণ জঙ্গল মহলে মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা যাতে সুনিশ্চিতভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং সেখান থেকে বাড়িও ফিরে আসতে পারেন, কোনো রকম হাতির হানা সংক্রান্ত যে ভয় গত বছরের ঘটনা তাদের মধ্যে সঞ্চারিত করেছিল, সেই ভয় যেন না থাকে, সেই পরীক্ষা আজকে বন দপ্তরেও, এবং তাদের পরীক্ষা তো বটেই। কিন্তু আরও একটা স্কুলের খবর আপনাদের বলবো আজ এই বিশেষ দিনে, মানে মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন। প্রধান শিক্ষক ছাড়াই সেই স্কুলে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। হ্যাঁ, নরেন্দ্রপুরের মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলের কথা বলছি। 5টি স্কুলের মোট 231 জন পরীক্ষার্থীর সিট পড়েছে এই স্কুলে। দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারা বলছেন সুষ্ঠুভাবে পরীক্ষা করা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। মন্মথনাথ বিদ্যামন্দিরের স্টাফ রুমে ঢুকে শিক্ষক পেটানোর অভিযোগে গতকাল রাতেও আরও 2 জন গ্রেফতার হয়েছেন। ভাইরাল ভিডিওতে থাকা তৃণমূল নেতা প্রবীর সর্দার গ্রেফতার হয়েছেন। গ্রেফতার প্রবীরের সঙ্গী অসীম ঈশ্বরও। আর এই দুজনেরই বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। অন্যতম অভিযুক্ত প্রধান শিক্ষক কিন্তু এখনও অধরা। যুব তৃণমূল সভাপতি আকবর আলী খান, পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং ম্যানেজিং কমিটির সদস্য মনিজুর রহমান মণ্ডল এখনও গ্রেফতার হননি। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সরাসরি আমি অরিত্রর কাছে জানতে। অরিত্র, এই স্কুলের জন্য আজকের মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু, মানে গতকাল গ্রেফতার, পাশাপাশি প্রধান শিক্ষক অধরা, সব মিলিয়ে একটু অন্যরকম এখানকার ছবিটা আমি জানতে চাইবো তোমার কাছে। দেখো, জীবনের বড় পরীক্ষা প্রথম ছাত্রছাত্রীরা দিতে চলেছেন, এবং এই বলরামপুর, নরেন্দ্রপুরের অন্তর্গত বলরামপুর মন্মথনাথ যে বিদ্যা মন্দির রয়েছে, আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে গত শনিবারের যে ঘটনা, এই স্কুলের ভিতরে ঢুকেই এই স্কুলের শিক্ষককে বেধড়ক মারধর করা হয়, তারপরে তার জল গড়ায় আদালত পর্যন্ত, এবং আদালতের নির্দেশ ছিল মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং দেখো, সেই মোতাবেক বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে, নরেন্দ্রপুর থানার তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপরে আজ সকাল থেকে ছবিটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছ। পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তায় প্রশ্নপত্র কিন্তু ইতিমধ্যে স্কুলে এসে পৌঁছে গিয়েছে, এবং মোট 5টি স্কুল, এই বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে মোট 5টি স্কুলের পরীক্ষার্থীরা আজকে একই সাথে পরীক্ষা দেবেন, এবং সকাল থেকেই কিন্তু তারা স্কুলের চত্বরে আসতে শুরু করেছেন, এবং প্রচুর অভিভাবকরাও তারা কিন্তু এসেছেন এখানে। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। শিক্ষকরা যারা রয়েছেন তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন, অভিভাবকরাও সকাল থেকে এসেছেন। একটু কথা বলার চেষ্টা করি। এই স্কুলে কয়েকদিন আগে শিক্ষকদেরকে মারধর করা হয়েছিল, অনেক বড় ঘটনা। সেই স্কুলে আপনাদের বাচ্চারা আজকে পরীক্ষা দিতে আসছে, ভয়ের পরিবেশ থাকছে নাকি সবকিছু সুষ্ঠুভাবে দেখছেন সকাল থেকে? না, দেখি তো ভয়ের কোনো পরিবেশ নেই। পুলিশ প্রশাসন সব দিকে ব্যবস্থা ভালো করে রেখেছে যাতে বাচ্চারা ভালোভাবে সুষ্ঠুভাবে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। ভয়ের কোনো কারণ দেখতে পাচ্ছেন, আপাতত সব ঠিক আছে। অর্থাৎ অভিভাবক যারা এসেছেন তারা যেটা জানাচ্ছেন যে এখন ভয়ার্থ পরিবেশটা আর নেই, সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে, এবং পুলিশি প্রহরায় কিন্তু একদিকে যেমন প্রশ্নপত্র এসেছে, তার পাশাপাশি পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষা চলছে। তবে খুব উল্লেখযোগ্যভাবে যেটা বিষয়, যে এই স্কুলের যে প্রধান শিক্ষক, যার নামেও কিন্তু অভিযোগ রয়েছে, তাকে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য বা বিষ্ণুপুরের যে দুজনের নাম উঠে আসছে, প্রবীর সর্দার সহ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতেও পেশ করা হবে। দেখো, সব মিলিয়ে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতি, এবং সেই প্রধান শিক্ষকের অনুপস্থিতিতেই আজকে এই বিশেষ দিনে বিশেষ পরীক্ষা, জীবনের অন্যতম প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে আসছেন ছাত্রছাত্রীরা। কিন্তু নিরাপত্তার আঁটোসাঁটো ভাব দেখতে পাওয়া যাচ্ছে, যাতে সুরক্ষিতভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেন সেই বন্দোবস্ত। জীবনের অন্যতম বড় পরীক্ষা মাধ্যমিক, এবং আজ মাধ্যমিকের এ রাজ্যের বেশ কিছু প্রান্তে ছবিটা একটু অন্যরকম। সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমরা সেই ছবি দেখালাম, সেই আপডেটও আপনাদের জানাবো। একটা ব্রেকের পর ফিরে এসে আরও খবরে আসছি।